দিনের আলো যখন ফুরিয়ে গেছে তখন বাগেরহাট শহরের রেল রোডে এনসিপির জুলাই পদযাত্রা। দেশ গড়তে কর্মসূচির ১২তম দিনে আয়োজিত পথসভায় যোগ দেন এনসিপির শীর্ষ নেতারা। এ সময় জুলাই সনদ ঘোষণার দাবি জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, একটি দল সংস্কার ও জুলাই সনদ ছাড়া নির্বাচন চায়। তারা পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চায়। সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছাত্রদের আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন করতে হবে। রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনের জন্য দরজা খোলা রয়েছে। আপনারা সেই দরজায় যদি এখনো প্রবেশ না করেন, এখনো যদি সংস্কারের পথে না আসেন, পুরনো বন্দোবস্তকে যদি সমর্থন করেন, চাঁদাবাজ মাফিয়া এবং দুর্নীতির রাজনীতিকে যদি টিকিয়ে রাখতে চান, জনগণ আপনাদের বিরুদ্ধে কিভাবে নামছে আপনারা কি দেখছেন সেটা? এর আগে বাগেরহাটের রামপালের ফয়লা বাজারে পথসভায় যোগ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দিনের শুরুতে সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র আসিফ চত্বরে পথসভা করে দলটি। দলের আহ্বায়ক বলেন, যখনই সংস্কার, বিচার ও নতুন সংবিধানের কথা বলা হয় তখনই বিপক্ষে দাঁড়িয়ে যায় একটি দল। পথসভায় কথা বলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আগামীকাল পিরোজপুর থেকে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করবে জাতীয় নাগরিক পার্টি। সাইফ আহমেদ, যমুনা নিউজ।